15 বছর ধরে পরিত্যক্ত ব্রাহ্মণবাড়িয়া অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্রাবাস পরিণত হয়েছে নানা অপরাধীদের আখড়ায়। স্থানীয়দের অভিযোগ, পরিত্যক্ত ভবনটিতে এখন চলে মাদক সেবন ও নানা অসামাজিক কাজ। অপরাধীরা এটিকে টর্চার সেল হিসেবে ব্যবহার করছে। ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি আজিজুর রহমান পায়েলের রিপোর্ট, জানাচ্ছেন লামিয়া তানজিন মাহমুদ। দেশের প্রাচীনতম স্কুলগুলোর একটি ব্রাহ্মণবাড়িয়ার অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়। 1875 সালে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়টিতে এখন 2200-র বেশি ছাত্র পড়াশোনা করে। 1966 সালে শহরের পশ্চিম পাইকপাড়া এলাকায় প্রায় 19% জমির উপর নির্মিত হয় বিদ্যালয়টির ছাত্রাবাস। কিন্তু বয়সের ভারে ও সংস্কারের অভাবে সেটি এখন পরিত্যক্ত। 2010 সালের পর থাকার অনুপযোগী হয়ে পড়ে ছাত্রাবাসটি। নেই দরজা, জানালা। মানুষের আনাগোনা না থাকায় ছাত্রাবাস এখন মাদক সেবনের নিরাপদ স্থানে পরিণত হয়েছে। অসামাজিক কাজের পাশাপাশি মানুষের ওপর অত্যাচার ও নির্যাতনের টর্চার সেল হিসেবে ব্যবহার করা হচ্ছে। পূর্ণভাবে তৈরি করে যদি এটা আবার চালু করা যায়, তাইলে এখানে মাদকের যে একটা ব্যবহার হচ্ছে এবং মাদক সেবন করা হচ্ছে, এবং রাতে বিরাতে সবাই এখানে রাস্তা দিয়ে যাওয়ার সময় অনেকেই ভয় পায় এবং অনেকগুলো ঘটনা ঘটছে। প্রশাসনিক কর্মকর্তা তারা যদি সুনজর দেয়, তাহলে এই জায়গার পরিবেশটা অনেক সুন্দর হয়ে যাবে। বিভিন্নভাবে বিভিন্ন সিন্ডিকেট করে বিভিন্ন মোবাইল চুরি, বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ছে এলাকাবাসী অতিষ্ঠ। বোর্ডিং মাঠটি অনেকদিন ধরে সংস্কার হচ্ছে না। এখানে রাত্রেবেলা চলাচল করতে আশেপাশের লোকদেরকে অনেক সময় আমরা রাস্তা দিয়ে যাওয়ার সময় শুনেছি চিল্লাচিল্লি এবং অনেক ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেছে। এটা যদি আবার নতুন ভাবে সংস্কার করে, প্রয়োজন এটা পুরাটা ভাঙ্গা টাঙ্গা স্কুল টিচারের কমপ্লেক্স করতে পারে। ছাত্রাবাসটি সংস্কার বা সেখানে নতুন ভবন তৈরির পরিকল্পনা করা হবে, জানান প্রধান শিক্ষক। ভালোভাবে সংস্কার করে কিভাবে আমাদের স্কুলে নতুন টিচাররা থাকার আবাসনটা করা যায়, এবং দূর দূরান্তের ছাত্ররা স্কুলে ভর্তি হচ্ছে কিন্তু এদেরও আবাসন নাই। একটা আবাসন খুব জরুরি দরকার। জেলা প্রশাসক সহ ইঞ্জিনিয়ারদের সাথে আমরা যোগাযোগ করেছি। ইনশাল্লাহ অনেক সময় দুষ্ট ছেলেরা একটু ঘোরাঘুরি করে, তো এই বিষয়টা আমরা নজরে আনছি, আমরা থানাকে ইনফর্ম করেছি। স্কুলটির ছাত্রাবাস চালু করা হলে শুধু অপরাধীদের আঁকড়াই ধ্বংস হবে না, উপকৃত হবে শিক্ষার্থীরাও, জানান স্থানীয়রা। লামিয়া তানজিন মাহমুদ, RTV।